বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ এবার বিধানসভা ভোটে লড়বেন। বীরভূমের হাসন বিধানসভায় তৃণমূল প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখ এবার তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়তে চলেছেন। আগামী 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় হাসনের নির্বাচন। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ 9 এপ্রিল। বীরভূমের রাজনীতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখ 21শে হাসনে জিতেছিল তৃণমূলই, কিন্তু এবার টিকিট পাননি বিদায়ী বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। তার বদলে প্রার্থী করা হয়েছে কাজলকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন আসুন শুনে নিন। লক্ষ্মী ভান্ডারকে বলে দিন, যুবসাথীদের বলে দিন, কন্যাশ্রীদের বলে দিন, দলে দলে বলে দিন, সকাল সকাল ভোট দিন, উন্নয়নের সাথে কাজল শেখকে জবাবুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। হাসান বিধানসভা মানুষকে এটাই শুভেচ্ছা বার্তা দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে যে একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পগুলো যেন সুরক্ষিত থাকে তার নিরিখে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করার জন্য সকলকে অনুরোধ করব এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা এটাই দেবো, আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনে আমাদের ভিত্তি একটাই, হাতিয়ার একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, যে উন্নয়ন করেছেন বাংলার বুকে, সারা ভারতবর্ষের নিরিখে বাংলা সবার উপরে আছে। তাছাড়াও এই হাসান বিধানসভার আমি বর্তমানে রামপুরহাট 2 নম্বর ব্লকের তারাপীঠ দলীয় কার্যালয়ে বসে আছি। আমার সামনে আমাদের সুকুমার দাস আছেন, ব্লক সভাপতি থেকে শুরু করে এখানকার অঞ্চল নেত্রী সকলে বসে আছে। মামাটি মাসেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং নেতৃত্বে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা সকলেই সুকুমার দার নির্দেশে কাজ করে চলেছে। স্বভাবতই এখানকার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আশীর্বাদ করবে, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এর আগেও তো বিজেপি বলেছে 2021 নির্বাচনে বাংলার জয় 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 লোক, বাংলার অনেক তৃণমূলের নেতা কর্মী দল ছেড়ে বিজেপিতে পার্টি বেড়েছিল। কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় 2021 আগের নির্বাচনে যতগুলো প্রার্থী নিয়ে ক্ষমতা এসেছিলেন, 2021 তার থেকে বেশি প্রার্থী নিয়ে ক্ষমতা এসেছেন, বাংলার মসজিদে বসেছেন। এবং শুভেন্দু অধিকারী আপনারা ভালো করে জানেন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পবিত্র হয়ে গেছে, সাফ সুতরা হয়ে গেছে। তার আগে শুভেন্দু অধিকারী ক্যারেক্টার নিয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, হাতে রুমালে অনেক কিছু দেখেছি, সেসব বিষয় নিয়ে আমি আর মন্তব্য করতে চাইছি না। ওদের একটাই রাজনীতি, জাতপাত নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি। ওনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা বিজেপি দল করছে, যারা বিজেপি নেতা কর্মী আছে, যারা বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার বিভিন্ন প্রান্তে 294টা কেন্দ্রে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাংলার মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে 100 দিনে কাজ করেছিল সেই টাকাটা আগে এনে দিন। বাংলার আবাস যোজনা বাড়ি যদি সঠিকভাবে কেন্দ্র সরকার দিত তাহলে বাংলার মুখে একটাও মাটির বাড়ি থাকতো না, ছাদবিহীন মানুষ থাকতো না। ওই বিষয়গুলো, মানুষের দাবিগুলো আগে আমরা পূরণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, আপনার বাংলার জন্য কি করেছেন সেটা মানুষের সামনে তুলে ধরুন। শুধু ধর্ম নিয়ে রাজনীতি করলে হবে না, রামনবমী মিছিল দিনে হারলে হবে না। রামনবমী মিছিলটা শুধু শুভেন্দু বা বিজেপির নয়, এটা সনাতন ধর্মের বিশ্বাসী মানুষদের, আমার হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদের, সর্বত্র জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল ধর্মের মানুষ ওই মিছিলে হাঁটছে। এই মিছিলটা কারো ব্যক্তিগত নয়, ধর্ম কারো ব্যক্তিগত নয়। আমি ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ, আমার পাশে বসে আছেন সুকুমার দা হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ। এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা এক থালায় বসে খাই। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। বাংলার বাঘিনী বাংলার মা, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন, সেটাই আমরা করছি। শুধু বৈধ ভোটের নাম বাদ গেছে বলবেন, আর যে মানুষগুলো মারা গেল তাদের সম্বন্ধে একটা কথা বলবেন না? এ দায়টা কে নেবে? এই দায়িত্বটা কার? এটা বলবেন না? এটা নিয়েও বলা উচিত। এ সাহের নাম করে
বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার, সাংবিধানিক অধিকারকে যারা খর্ব করতে চেয়েছে, এর পিছনে কারা সেটা নিয়ে বলবেন না? যে মানুষগুলো মারা গেল তাদের পরিবারের ব্যথা বেদনা কথাগুলো তুলে ধরবেন না? ধরা উচিত বলে মনে করি, কারণ সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দেখুন, আমরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ হয়ে কাজ করি। আজকে ভোট হোক, কালকে ভোট হোক, 1 মাস পরে ভোট হোক, 1 বছর পরে ভোট হোক, বাংলা মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের ভোট দেবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। কারণ আমার লক্ষ্মীর ভান্ডার মায়েদেরকে এখানে সুকুমার দার নেতৃত্বে অঞ্চল সভাপতি যারা আছে, আমাদের বুথ সভাপতি যারা আছে, তারা লাইনে দাঁড় করিয়ে দেবে। লক্ষ্মীর ভান্ডার মায়েরা জোড়া ফুল চিহ্নে ভোট দেবে। দেখুন, বিজেপি যে অশান্তি করবে না এটা আমরা বলতে পারি না, কারণ বিজেপির দল বর্তমানে কারা করছে? বাম থেকে রামে এসেছে, বামফ্রন্টে হাটমাতদের একটা বড় অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়া আছে। বামফ্রন্টে হাটমাত কারা? 2011 প্রাককালে যারা কাটাকাটি খুনোখুনি রাহাজানি করেছিল, সেই হারমাতদের একটা অংশ বিজেপির ছত্রছায়া আছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করবো। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, বোমগুলি রাজনীতি নয়, লড়াই করে জিততে হবে। এবং সে লড়াইটা মানুষকে সংগঠিত করতে হবে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট করে, সংঘবদ্ধ করে, আলাপ আলোচনা সাপেক্ষে, উন্নয়নের নিরিখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেভাবে এগিয়ে যাবো। আমরা বোম বারুদ গুলি রাজনীতি করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাইন দাঁড় করছে, মানুষ কিছু না কিছু পাচ্ছে। সে লক্ষ্মীর ভান্ডারই হোক, যুব সাথী হোক, যে কোনো প্রকল্পের আওতায় মানুষ লাইন ধরে পাচ্ছে। এটাকে বঞ্চিত করার চেষ্টা, এটাকে মানুষের না নেয়, এটাকে মানুষের প্রত্যাখ্যান করে এটা চেষ্টা করছে ওরা। কিন্তু আপনি বলুন, ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, একটা অঙ্গরাজ্য দেখাতে পারবেন যে অঙ্গরাজ্যে এই 100-র কাছাকাছি প্রকল্প আছে, 100 কাছাকাছি জনমুখী প্রকল্প আছে? আপনারা এর আগে এসেছেন, 2011 প্রাককালেও হয়তো বীরভূম তথা বাংলার বিভিন্ন প্রান্তে গিয়েছেন। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে কি অভাবনীয় পরিবর্তন হয়েছে সে কথা তুলে ধরবেন না আপনারা? আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই বিষয়গুলো তুলে ধরুন, মানুষকে জাগান, মানুষকে জাগ্রত করুন যে ধর্ম নিয়ে নয়, জাতি নিয়ে নয়, বর্ণ নিয়ে নয়, উন্নয়নের লড়াই হোক। আসুন, যে কোনো সব দলের যারা নেতা কর্মী, যারা প্রার্থী হয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানাবো। আসুন, লড়াইটা হোক উন্নয়নের লড়াই, মানুষের হয়ে কাজ করব, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে থাকবো। সেটা বাদ দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি, উচ্চ নিচের মধ্যে রাজনীতি, বর্ণ নিয়ে রাজনীতি। সারা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই সংবিধানের সম্মানকে যারা মান্যতা দেয় না, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায়, যারা মানুষের ভোটাধিকার অধিকারকে কেড়ে নিতে চায়, তাদের উদ্দেশ্যে কোনো কথা না বলাটাই সমীচীন বলে আমি মনে করি। নবাগত অন্য দল থেকে আমাদের যে মালগুলোকে আমরা ছেঁটে দিয়েছি, যাদেরকে দল থেকে তেড়ে দিয়েছি, যাদের এ দলে জায়গা হয়নি, তারা বর্তমানে অনেকে বিজেপি ছত্রছায়ায় গিয়েছে। আর এক আছে পুরাতন বিজেপি, আর এক আছে সিপিএম এর হারমাতদের একটা অংশ। স্বভাবতই ওদের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি চলবে, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নাই। কিন্তু আপনি আমার দলের কথা বলুন, আমি অন্য দলের কথা নিয়ে প্রসঙ্গ নিয়ে অতটা বক্তব্য দিতে চাইছি না, কিন্তু আমার দলে বলুন। আমার যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 294টা আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছেন, 294টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা সেদিন থেকে নেমে পড়েছে। প্রত্যেকটি এরিয়াতে জনজোয়ার হচ্ছে, জনপ্লাবন হচ্ছে। স্বভাবতই সারা বাংলায় 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অধিষ্ঠিত হবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বীরভূম জেলার ক্ষেত্রে যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে এবং বিরোধীরা শস্যের ফুল দেখবে। গণনা কেন্দ্রে আসার জন্য আমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।